বিরতির পর স্বাগত। দুষ্কৃতীদের হামলা, বাড়ি ফেরার পথেই একদল দুষ্কৃতীর হামলা, রক্তাক্ত হয়েছে গোটা এক পরিবার। বিশালগড়ে ঘটে এই ঘটনা। দুষ্কৃতীদের হামলায় রক্তাক্ত হয়েছে তারা, ভাঙচুর করা হয়েছে তাদের ব্যবহৃত একটি গাড়ি। অল্পেতে রক্ষা পায় গাড়িতে থাকা গৃহবধূ সহ 3 বছরের পুত্র সন্তান। ঘটনার পরিপ্রেক্ষিতে বিশালগড় থানায় একটি মামলাও দায়ের করা হয়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে বিশালগড় থানাধীন নোয়াপাড়া এলাকায়। বিষয়টি নিয়ে বর্তমানে গোটা এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। জানা যায় বিশালগড় নোয়াপাড়া এলাকার যুবক মিলাদ হোসেন রবিবার রাত আনুমানিক 8টা নাগাদ মিলাদ হোসেন তার ব্যক্তিগত গাড়ি চড়ে আগরতলা থেকে নিজ বাড়িতে ফিরছিল। ঠিক সে সময় তার সঙ্গে ছিল তার স্ত্রী এবং শিশু পুত্র সহ 2 বন্ধু। জানা গেছে তাদের গাড়িটি নোয়াপাড়া স্থিত পার্টি অফিস সংলগ্ন স্থানে পৌঁছা মাত্রই স্থানীয় একদল দুষ্কৃতী জসিমউদ্দিন, নাসির হোসেন, তাফাজ্জল হোসেন, বিশ্বজিৎ সাহা, সমর সাহা সহ আরো একাধিক যুবক হাতে লাঠি রড নিয়ে তাদের উপর প্রাণঘাতী হামলা চালায়। এমনটাই দাবি করলেন আক্রান্ত যুবক মিলাদ হোসেন। দুষ্কৃতীদের আক্রমণে ভেঙে গুড়িয়ে দেওয়া হয় তাদের ব্যবহৃত গাড়িটি। আক্রান্ত হন মিলাদ হোসেন সহ তার এক বন্ধু নাসির উদ্দিন। একসময় জীবন রক্ষার্থে মিলাদ হোসেন দ্রুত গতিতে গাড়ি চালিয়ে ঘটনাস্থল থেকে কেটে পড়ে। অন্যথায় তাদেরকে হত্যা করার উপক্রম ছিল বলেই দাবি করেছেন মিলাদ হোসেনের স্ত্রী। ঠিক তারা কি বলছেন শোনাচ্ছি। বাড়িতে যেতেছি সন্ধ্যা 7:30 কি 8টার দিকে। তখন পিছনে দাঁড়া করাইছে, পার্টি অফিসে কিছুক্ষণ আগে দাঁড়া করাইছে। তো দাঁড়া করানোর পরে তো আমি গ্লাসটা নামাইছি আমার সাইডে। নামানোর পরে ডালিয়ে দিয়ে আমার এখানে একটা ইয়ে দিছে, এখানে একটা স্পট আছে, আর গলার মধ্যে এখানে দিছে। তো দোনে আমি কি করছি, আমি তো মাঠ ফিটা খাইতে পারতাম না। আমি লগলো গাড়ি টান দিছি, টান দোনে লগে যারা লাঠি টাস তো সুবি এই সাইড দিয়ে যতই বাড়ি দিছে, মানে এই সাইডে গ্লাসটা সুবি ভাঙে গেছে। প্লাস গাড়ির মধ্যে অনেকখানি ট্যান্ট পড়ছে। তো বাড়িতে গেছি, বাড়িতে যাওয়ার পরে তোর অনেকজনের কইতেছি, মানে গাড়িওয়ালারও কইছি যে একটু নিয়ে আস না। কয় কিভাবে নিয়ে আসবো, তোর বাড়িতে গেলে অসুবিধা আছে। এবার ওই আরেকজনকে ফোন করে নেই, দূরের থেকে গাড়ি গিয়েছিল, আমরা আনছি। ঘটনা হয়েছে নগরা পার্টি অফিসের প্রায় 150 মিটার আগে, নোয়াপাড়া। কি নাম তোমার? আমার নাম মিলাদ হোসেন। তার নাম নাসির উদ্দিন। হ্যাঁ, নাসির উদ্দিন। কারা আক্রমণ করছে? আক্রমণ করছে এক হচ্ছে, এর নাম হচ্ছে জসিমউদ্দিন, তফাজ্জল হোসেন আর সুমন সাহা। আর সুমন সাহা ছোট ভাই, ডাকনাম কুডু, আর এমনি সঠিক নামটা আমি জানি না। এখন কই আছো? এখন আছি বিশালগড়, আমরা পেয়েছি। কি চাও? এখন কি চাই, কি করতে, মানে আমি কি চাই এটাও কইতে পারি না। আমার লোকের সমস্যাটা কি কারণে হইতেছে আমি এটা আজ পর্যন্ত জানলাম না। প্রশাসনের কাছে কি চাও? করেছে সুষ্ঠু বিচার চাই। এর আগেও কি তোমার উপর আক্রমণ হয়েছিল? ও প্রায় সময় অনেকবার হয়েছে, অনেকবার হয়েছে, অনেকবার। প্রায় গত 8 বছরের সময় হ্যাঁ অলরেডি আমি 20,000 টাকা আমার থেকে জোর করে আদায় করছে। আমি দিয়েছি, এরপরে কোনো অসুবিধা নেই, খুশি মনে দিয়েছি। এরপরও যে জামালাটা হইতেছে এটা তো আর ভালো লাগতেছে না। কত টাকা দিছলা? 20,000 টাকা দিছি। কি কারণে? কি কারণে হেরা কইছে বিজনেস করব, কোনো কারণ নাই। বিজনেস নাই, এটা চলতে হইলে 20,000 টাকা দিতেই বনাইলে গাড়ি ব্যবসা করতে পারতাম না। বাড়ির মধ্যে আমার 2টা গাড়ি আছে, আমি ব্যবসা করি, প্লাস লোকে বাড়ির মধ্যে ফার্নিচার বানাই, নাহলে ব্যবসা বন্ধ। আপনারা শুনলেন তাদের বক্তব্য। সে বিষয়ে আক্রান্তের স্ত্রী তিনি অভিযোগ করছেন যে এই অভিযুক্তরা দীর্ঘদিন যাবৎ তাদের পরিবারের উপর মানসিক এবং শারীরিক নির্যাতন চালিয়ে আছে। কিছুদিন পূর্বেও মিলাদ হোসেন সহ তার এক বন্ধুকে প্রচন্ড মারধর করেছে এই দুষ্কৃতীরা, এমনটাই কিন্তু অভিযোগ। তবে পুলিশ তদন্তে কি বেরিয়ে আসে সেটাই দেখার। নিয়ে নিচ্ছে মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।